NX200 এর প্রিভিয়াস ভিডিওতে এটার ব্রেকিং বাইট নিয়ে বেশ একটা কমপ্লেইন ছিল আমার। তো এখন এটা কিভাবে ফিক্স করেছি সেটা একবার বলি। এটা হলো গিয়ে যে এটায় ফ্রন্ট ব্রেক প্যাড প্লাস রেয়ার ব্রেক প্যাডও সেম হলো গিয়ে একটা ফাইটোর সেমি মেটালিক ব্রেক প্যাড এটা ইউজ করছি। আর এটার যেই মাস্টার সিলিন্ডারটা, এই মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করে একটা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ার একটা মাস্টার সিলিন্ডার এটা ইউজ করছি। তো এটার ফলে হয়েছে কি যে এটার ব্রেক বাইটটা ইমপ্রুভ হয়েছে। এটা কেন ব্রেক বাইটটা ইমপ্রুভ হয়েছে? এটার কারণ হলো গিয়ে যে এটার যে স্টক ব্রেক প্যাডটা থাকে ওইটার যে কম্পাউন্ডটা ওইটা হলো অর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ, ওইটায় আসলে মেটালের পরিমাণটা একটু কম থাকে, কপার থাকে, আরও অনেক কিছু থাকে, কিন্তু মেটালের পরিমাণটা একটু কম থাকে। তো এই সেমি মেটালিক ব্রেক প্যাডগুলো হয় কি যে এটায় মেটালের কম্পাউন্ডটা একটু বেশি থাকে, যার ফলে ব্রেকিং বাইটটা আরও ফাস্ট হয় বা আরেকটু স্ট্রং হয়। তবে এটার একটা ডাউন সাইডও আছে। ডাউন সাইডটা হলো গিয়ে এটা ডিস্কটা অনেক তাড়াতাড়ি ক্ষয় করে ফেলে কম্পেয়ার টু অর্গানিক ব্রেক প্যাড। আর অর্গানিক ব্রেক প্যাড সহ এই যে আমাদের কাছে এটা আছে, এটাতে আমরা অর্গানিক ব্রেক প্যাডই রেখেছি। তো 4-5 হাজার কিলোমিটার চলার পর বোঝা যাবে যে আসলে কতটুক ক্ষয় বেশি হচ্ছে সেমি ম্যাটালিক ব্রেক প্যাডে। ওকে, থ্যাংক ইউ।